ভাই পাহাড়ের ভিউগুলো জাস্ট দেখো ভাই, আলাদাই লেভেলের। টুপটাপ 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 করে বৃষ্টি হয়ে যাচ্ছে ভাই, যেহেতু পাহাড়ে বরফ দেওয়া জল, সেজন্য প্রচুর পরিমাণে ঠান্ডা। আর আমি তো বাঙালি, ঠিক আছে, বাঙালির একটু শয়তান। আমি বলছি 10 টাকার উপরে দেবো না, দিয়ে দিয়েছে 10 টাকা। স্বর্গ বলে না ভাই, উত্তরাখণ্ডকে দেবভূমি এই কারণেই বলে যে, ঠিক আছে, এই মেঘটা দেখো নেমে এসছে জলের মধ্যে ভাই। তো ভাই গাইস, স্বপ্ন পূরণের তৃতীয় দিন, মানে তৃতীয় দিন বলতে তৃতীয় দিন, আজকে হলো 3 তারিখ। আর আমরা এখন আছি হচ্ছে ঋষিকেশে আছি। আর এখন এমন একটা সুন্দর জায়গা আছি না, জাস্ট দেখো একবার। ও ভাই, তো এখান থেকে দেখো জাস্ট ভিউটা একবার দেখো, সেই লেভেলের ভিউ ভাই। পাহাড় মানে আলাদাই একটা ফিলিংস, ঠিক আছে, পাহাড় মানে আলাদাই একটা ভালোবাসা। তো চলো এখানে কিছুক্ষণ বসবো, মানে ঋষিকেশে যেখানে ত্রিবেণী গঙ্গা আরতি হয় সেইখানটায়। তো আমরা ওখানে স্টে করেছিলাম কালকে রাত। আর সন্ধ্যাবেলা যে আরতিটা হয়েছিল সেটাতে এই যে পাহাড় দেখতে পাচ্ছি, পাহাড়ের মধ্যে না মেঘ থেকে সব বৃষ্টি হয়ে যাচ্ছে এখানে বসেই, ঠিক আছে। মানে আমরা কতটা উঁচুতে আছি, এই দিকটা কিন্তু হেভি লাগছে কিন্তু, বলো এই দিকটা মানে শহর আর পাহাড় মিলিয়ে, তো ওই জন্য হেভি লাগছে, সুন্দর লাগছে সেই লেভেলের। তো যাই হোক, ওখানে রয়েছে লক্ষ্মণ ঝুলা, ওখানে আমরা যাবো বললো পরে। চলো দেখতে থাকো। এরপরে আমরা যখন পাহাড় থেকে নামছিলাম ভাই, পাহাড়ের ভিউগুলো জাস্ট দেখো ভাই, আলাদাই লেভেলের ভাই। আর পাহাড়ে না মেঘগুলো গায়ের মধ্যে ঢুকে যায় আর ভিজে জায়গা, এরকম অবস্থা ভাই। দেখো মেঘগুলো কিভাবে পাহাড়ের মধ্যে ঢুকে আছে। আর দেখো পাহাড়ে গাড়ি চলছে আর জানলার পাশে বসে না ভাই, আলাদাই একটা ফিল হচ্ছিলো। যাই হোক, মনের মধ্যে অন্যরকম একটা আনন্দ হচ্ছিল ভাই, চারদিক দেখছিলাম সুন্দরভাবে। তো যাই হোক গাইস, আমরা আছি এখন ঋষিকেশ। আর আমি এসেছি ত্রিবেণী গঙ্গার ঘাট, মানে ঋষিকেশ যেখানে আরতি হয়, সন্ধ্যা আরতি। এখানে দেখো বৃষ্টি পড়ছে আর আমি পরেছিলাম রেইনকোট, ঠিক আছে, 10 টাকা দিয়ে রেইনকোট কিনেছিলাম। 10 টাকা রেইনকোট পরে বেরিয়েছিলাম, বাট ভিডিওতে ভালো আসবে না বলে রেইনকোট পকেটে ঢুকিয়ে দিয়েছি। যাই হোক চলো এখানে একটুখানি বসবো। আর এখানে না সন্ধ্যাবেলা আরতি হয়, সেই সুন্দর আমরা ভিডিওতে দেখেছি। আর এমনি নর্মালি কালকে দেখেছিলাম, কালকে যেহেতু সন্ধ্যার সময় এসেছিলাম, তো ভিডিওতে দেখেছি, সেটা একটু দেখে নাও। আর এখানে যেহেতু সাউন্ড হচ্ছিল, তাই আমি সাউন্ড অফ করে ভয়েস ওভার দিচ্ছি ভাই। দেখো এখানে সবেমাত্র সব কিছু রেডি করছে, হুট করে ধরো বাতি জ্বলে উঠবে, এরকম একটা পরিস্থিতি। যাই হোক দেখো, শুরু হয়ে গেছে সন্ধ্যা আরতি। আর এইখানটায় আমি ভালোভাবে ক্লিপ নিতে পারিনি বলে তোমাদের অন্য কারো ভিডিও থেকে আমি একটু ক্লিপ নিয়ে দেখাচ্ছি, জাস্ট দেখো। যাই হোক, সত্যি কথা বলতে ভাই আলাদাই একটা ফিল হচ্ছিলো, আলাদাই একটা ভালো লাগা। কারণ যেহেতু উত্তরাখণ্ড আছি, দেবভূমি, তো এমনিতেও ঠাকুর ভগবান নিয়ে একটু বেশি ভালোবাসি। ঠাকুর ভগবান কি আর ধর্ম নিয়ে তো কোনো কথাই হবে না। তো ভাই সব এখানে আলাদা একটা ফিল হচ্ছিল। দেখো আমাকে দেখেই বুঝতে পারবে যে আমি কতটা আনন্দিত হয়েছি। তো চলো এবার আমরা বেরোবো। আর তোমরা যে এতক্ষণ ধরে ভিডিওটা দেখলে, সেটা কিন্তু আমি লোকের কাছ থেকে নিয়েছি। মানে আমার ফোনে এত সুন্দর ভিডিও করার মতন ক্ষমতা নেই, বা ড্রোন শট থাকলে সেটাও দেওয়ার ক্ষমতা নেই। তো আমি এখন আছি যে গঙ্গার ঘাটে। দেখো এখানটায় না প্রচুর পরিমাণে স্রোত, দেখো প্রচুর পরিমাণে। আর টুপটাপ 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 করে বৃষ্টি হয়ে যাচ্ছে। নর্মালি একটুখানি ভিজলে অসুবিধা নেই। তো আমরা কালকে যখন এখানে আরতি দেখেছিলাম, তখন এইখানটায় জল ছিল না। আর দেখো এইখানটায় কত জল। আর একটা জিনিস কি দেখতে পাচ্ছ, এই যে পাহাড়ে মেঘগুলো থেকে না বৃষ্টি হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? এই যে দেখো, এই যে আমি একটু জুম করে দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ পাহাড়ে এই যে মেঘগুলো থেকে এখানে বসে আছে, মানে আর যেতে পারছে না, যার জন্য বৃষ্টি হয়ে যাচ্ছে। আর এইখানটায় শুধু বৃষ্টি হয়ে যায়, ঘন্টার পর ঘন্টা বৃষ্টি হয়ে যায়। মানে ঘন্টার পর ঘন্টা বলতে একটুখানি 5 মিনিট ফাঁকা থাকে, আবার বৃষ্টি, 5 মিনিট ফাঁকা থাকে, আবার বৃষ্টি। ও ভাই, আয় হায় গঙ্গা, দেখো ভাই জল কি ঠান্ডা। দেখো ভাই, যেহেতু পাহাড়ে বরফ দেওয়া জল, সেগুলো প্রচুর পরিমাণে ঠান্ডা, যেটা ওখানে ছিল। আর এখানেও সেই লেভেলের ঠান্ডা। আর কালকে যখন এখানে আরতি হচ্ছিল, এইখানটায় জল ছিল না, এইখানটায় উপরে বসে আরতি নেমে গেছি, মানে জলের মধ্যে, যেহেতু ঘাটে জল উঠে গেছে। আর দেখবে এখানটায় কী পরিমাণে, মানে কী স্পিডে জলটা যায়, দেখো এইটা দেখো কত স্পিডে জল যায়। আর আমি পা দিয়ে দাঁড়িয়েছি,
দেখো কি স্পিডে জল যাচ্ছে, মানে ভাবো এখানে যদি কেউ কিছু খেলে একদম ভাসিয়ে নিয়ে যাবে, ভাসিয়ে। আর যেহেতু এখানে বৃষ্টি হচ্ছিল তার জন্য দেখো সব সাদা রেনকোট পরে, মানে ঠিক আছে সাদা রেনকোট। আর এই রেনকোটটার দামটা হলো 10 টাকা, 20 টাকা, 30 টাকা, মানে যার কাছ দিয়ে যা নিয়ে পারে। আর আমি তো বাঙালি, ঠিক আছে বাঙালির একটু শয়তান, আমি বলছি 10 টাকার উপরে দেবো না, দিয়ে দিয়েছে 10 টাকা, মানে তাও আবার পকেটে ভরে রেখেছি। চলো সামনের দিকটায় যাই। দেখো এই দিকটায় আরো হেভি লাগছে ভাই, এখানে যারা যারাই ঘুরছে সবাই রেনকোট পরেই ঘুরছে দেখো ভাই। হ্যাঁ হ্যাঁ, জয় মা গঙ্গা। চলো এইদিকে রয়েছে শিব পার্বতীর একটা মূর্তি, ভাই আলাদাই একটা সুকুন, আলাদাই সুকুন ভাই। সত্যি কথা বলতে আমি এখানে আসার আগে, মানে এখানে বলতে কেদারনাথের উদ্দেশ্যে বেরোনোর আগে আমার যে পরিমাণে টেনশন ছিল সেই সব কিচ্ছু নেই, কিচ্ছু নেই, একদম পুরোপুরি ধুয়ে গেছে, ধুয়ে মুছে পরিষ্কার ফ্রেশ ভাই। এইদিকে দেখো এখানে মজা করছে সবাই। হ্যাঁ হ্যাঁ, যেহেতু আমার হাতে সময় আছে তো আমি একটু সামনের দিকে হেঁটে যাই, যেহেতু ওই দিকটাই দেখতে পারি। আর ওই দিকটা ভিউটা দেখো, ও ভাই আলাদাই লেভেলের, আলাদাই লেভেলের। স্বর্গ বলে না ভাই, উত্তরাখণ্ডকে দেবভূমি এই কারণেই বলে যে স্বর্গ, স্বর্গ। এই দিকটা দেখো, এই দিকটা না এত ঠান্ডা জল, এত ঠান্ডা জল যে কুয়াশা উঠছে জল থেকে, দেখো ভাই মানে একদম পুরো এই জলটা বরফ গলা জল পাহাড় থেকে নামছে। এই দিকে দেখো ভাই আলাদাই একটা নজারা। এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, ওখানে সন্ধ্যা হতে শুরু হবে, তো চলো যাই। আর একটা জিনিস দেখো গাইস, একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে, এই যে জলের উপর যে জিনিসটা উঠতে পারছে ধোয়ার মতন, এটা কিন্তু কুয়াশা না, ঠিক আছে এটা হলো মেঘ। এটা মেঘটা নিচে নেমে গেছে, মানে এইখানটা আমরা যেখানটায় আছি এইখানটা হলো অনেক উঁচু, অনেক উঁচু জায়গা, মানে পাহাড়ের উপর। নর্মালি সমতল এখানে দেখালেও, বাট আমরা আছি অনেক উঁচুতে, ঠিক আছে। এই মেঘটা দেখো নেমে এসছে জলের মধ্যে ভাই, জলের মধ্যে নেমে এসছে। মানে হয় না এইসব জিনিসগুলো অনেক কিছু ভাবনার বাইরেও থাকে। জাস্ট নর্মালি তুমি যদি ডিপ্রেশনে থাকো ভাই ঘুরতে চলে আসো, সিরিয়াসলি মন ভালো হয়ে যাবে। যাই হোক এখানে সব কিছু কমপ্লিট, এখন যাবো হচ্ছে রুমের দিকে। তো চলো রুমের দিকে যাই, তারপরে কোথায় বেরোলে সেটাকে দেখা। যাই হোক গাইস, রাতের খাওয়া হয়ে গেছে আর এখন ঘুমাতে যাবো। মেন কথা হলো ভাই এখানে না সব দোকানে নিরামিষ, ঠিক আছে, মানে এখানে কোনো আমিষ পাবি না, মাছ মাংস সেরকম কিছু পাবি না। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তারপর ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।